and welcome everyone. কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আর আমি চাই আপনারা সব সময় ভালো থাকুন এবং ফ্যাশনেবল থাকুন। তাই তো লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সারা প্রেজেন্টস লাইফস্টাইল 24। আর প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। আয়োজনের শুরুটা করব পোশাকের গল্পে, কারণ নিজের স্মার্টনেস ফুটিয়ে তুলতে প্রথমেই সবাই পোশাকের দিকে দেন গুরুত্ব। আমারই পরিচিত একজন সেদিন বলছিলেন, শীতের এই সময়ে নানা রকম আয়োজনে যেতে হয় আমাদের, আর ঠান্ডা থেকে বাঁচতে পোশাকের উপর কিছু একটা পরতে হয় বলে ঢেকে যায় সুন্দর পোশাকটি। আপনারও কি একই সমস্যা? তাহলে এবারের আয়োজনটি আপনার জন্য। তো আমরা যারা ডিজাইনার আমরা সবসময় তিনটা জিনিস মাথায় রাখি, যেন একটা কাস্টমার তার ড্রেসটা যখন পরবে সে যেন গর্জিয়াস দেখা যায়, সে যেন সেটা ইউজার ফ্রেন্ডলি হয়, পরে কমফোর্টেবল ফিল করে সবার মাঝে, এবং সেটা যেন অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। পার্টিতে কি হয় সাধারণত, যখন একটা গেট টুগেদার হয় বা অনেক মানুষ একসাথে হয়, তো ওর মাঝখানে আমাকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করব, তো আমাকে তখন কি চুজ করতে হবে? পার্টির সাথে যায় এমন প্যাটার্ন, এমন কাজ, এমব্লিশমেন্ট যেটা আমার ড্রেসকে ফোকাস করবে, মানে আমাকে ফোকাস করবে অ্যাকচুয়ালি। আর দেখা যায় তখন হলো কি, এর জন্যই আমি আমাদের এখানকার ড্রেসগুলো আমি প্রেফার করি, বা আমি কাস্টমারদের জন্য আমাদের ড্রেস বলবো যে আমাদের এখান থেকে আপনারা নিতে পারেন, কারণ হলো আমাদের কাজগুলো ইন হাউস এবং এগুলো কোয়ালিটিফুল। যখন এমব্লিশমেন্ট গুলো করা হয় এগুলো খুব টেকসই ভাবে করা হয়। কিন্তু আমাদের কারচুপি ওয়ার্কগুলো সবসময় দেখা হয় যে ম্যাটেরিয়ালগুলো কমফোর্টেবল কিনা। সবার আগে আমরা দেখি কমফোর্টেবল ম্যাটেরিয়াল, যেটা সবার ড্রেসগুলোকে আরও সবার সামনে প্রেজেন্ট করতে পারবে। তো দেখা যায় আমরা এরকম ফেব্রিকও ইউজ করে থাকি, যেগুলো হলো গেট টুগেদারের মধ্যে ফেব্রিকটা কমফোর্টেবল হবে। তাছাড়া সিলিউটটাও যেন ডিফারেন্ট থাকে, কারণ একদম গদবাঁধা সিলিউট এখন কেউ পছন্দই করে না। মানুষ এখন ডিফারেন্ট প্যাটার্নের দিকে, ডিফারেন্ট ফ্লোরাল প্রিন্টের দিকে ঝুঁকছে। এবারে চোখ রাখবো রূপচর্চায়, কারণ পোশাকের সাথে এটিকেও বেশ গুরুত্ব দেন নারীরা। সত্যি বলতে শীতের এই সময়টায় সাজগোজ নিয়ে আমি বেশ টেনশনে পড়ে যাই। আমার মতো হয়তো অনেকেই রাতের সাজ নিয়ে পড়েন দুশ্চিন্তায়। এক্ষেত্রে আপনারা কি করেন জানি না, তবে আমি কিন্তু নিজেকে কোনো এক বিশেষজ্ঞের হাতে ছেড়ে দিয়ে রিল্যাক্স থাকার চেষ্টা করি। আজ আমি কথা বলবো উইন্টারে কি করে পার্টি মেকওভার নেবেন, এবং তার আগে আমরা কিভাবে স্কিনের কেয়ার করব। মেকওভারের আগে অবশ্যই আমাদের স্কিনটাকে ক্লিন করে নিব, দেন হচ্ছে স্ক্রাবিং করে নিব, কারণ আমরা জানি যে উইন্টারে আমাদের স্কিনটা ক্র্যাক করে যায় এবং স্কিনের পিলিং হয়। সো আমরা আগে ডেড সেলগুলোকে রিমুভ করব, দেন আমরা হচ্ছে একটি ক্রিম সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ একটি ফেস টোনার ইউজ করব। এতে করে আমাদের স্কিনটা খুব স্মুথ হবে এবং আমাদের এই স্কিনে যে কোনো ধরনের বেস খুব সুন্দরভাবে বসে যাবে। আমরা বেস দেওয়ার আগে অবশ্যই প্রাইমার দিব, কারণ উইন্টারে এই ধরনের যখন আমরা পার্টি মেকওভার নিব তখন যদি আমরা প্রাইমার ইউজ না করি আমাদের মেকআপটি লং লাস্ট করবে না। উইন্টারে আমাদের আরেকটি প্রবলেম হয়, যাদের ড্রাই স্কিন আছে তাদের
স্কিনের পোর্সগুলো ওপেন থাকে এবং পোর্স থেকে যে ন্যাচারাল অয়েলটা আসে সেটি আমাদের মেকআপের যে ফাউন্ডেশন আছে সেটির সাথে বিক্রিয়া করে অক্সিডাইজ করে। সো অনেক সময় মেকওভারটি আমাদের যে মেকআপটি বেসটা সেটি অনেক সময় ব্ল্যাক হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা কি করব, যাদের পোর্স ওপেন আছে তাদের ক্ষেত্রে আমরা একটি বরফ ফেসে ম্যাসাজ করে নেব, দেন আমরা বেস ইউজ করব। যেহেতু উইন্টার, সো আমরা খুব ড্রাই কোনো কিছু ইউজ করব না, সেক্ষেত্রে আমরা গিয়ে ওয়েল বেস যে কোনো ধরনের ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করার সময় মনে রাখবো সেটি যেন ওয়েল বেস হয়। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যাদের স্কিন বুঝে, যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে, তারা আবার ওই ওয়েল বেস ফাউন্ডেশনটা ইউজ করবেন না। অনেকেই চায় যে আমরা আমাদের বেসটি যখন অ্যাপ্লাই করব কিংবা ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করব তখন যেন একটু গ্লসি হয় কিংবা একটু শিমারি লুক আসে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ফাউন্ডেশনের মধ্যে কিছুটা লিকুইড শিমার ইউজ করবেন এবং দেন ওটাকে ব্লেন্ড করে দেন মুখে অ্যাপ্লাই করবেন। তারপরে কি করবেন, আপনারা একটি মেকআপ সেটিং স্প্রে ইউজ করবেন। শীতে যেটা হয় সেটা স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, সো বারবার যদি আমরা সেটিং স্প্রেটা ইউজ করি দেন আমাদের ফাউন্ডেশনটা ফেসে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেন আমরা আই মেকআপে চলে যাব এবং আই লিডে মেকআপ করার আগে অবশ্যই আমরা একটা কনসিলার ইউজ করব যেটি ওয়েল বেসড হবে। আমরা যখন মেকওভার শেষ করব এবং যখন আমরা বাড়ি ফিরবো অবশ্যই আমাদেরকে একটি ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। দেন টোনার ইউজ করে আমরা একটি খুব সুন্দর ভিটামিন ই সমৃদ্ধ একটা সিরাম ইউজ করব। তাহলে হবে কি, আমাদের পার্টিতে যে আমাদের ত্বকের উপর যেই মেকআপের অত্যাচারটা হবে সেটা থেকে আমাদের স্কিনটা কিছুটা ব্রেথ করতে পারবে। ভিউয়ার্স, লাইফস্টাইলের অনেক কিছুই তো দেখলাম, আরও অনেক কিছুই দেখবো এবং জানবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আপনারা দেখছেন সারা প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহিদে আছি আপনাদের সাথে। শীতের ভোরে পাতলা ধূসর কুয়াশা নেমেছে আপনার বারান্দায়, আর আপনি সদ্য ফোটা ফুলগুলোর দিকে তাকিয়ে আছেন মুগ্ধ হয়ে। এমন একটি সকাল কি উকি দেয় আপনার ভাবনায়? যদি দেয় তাহলে জেনে নিন এই সময়ে কোন কোন ফুল ফুটতে পারে আপনার বারান্দায়। শীতের গাছপালাগুলো ফ্যাকাশে হলেও ফুলগুলো কিন্তু দারুণ। শুধু শীতের সিজনেই দারুণ সব ফুল ফোটে এবং আমরা কিন্তু চাইলেই এই ফুলগুলো দিয়ে আমাদের ছাদ এবং বারান্দাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। শীতকাল শুরু হলেই শহরের নার্সারিগুলোতে বাহারি সব রঙের 10-12 রকমের ফুল পাওয়া যায়। সব ফুল কিন্তু আমরা চাইলেই ছাদে লাগাতে পারি না, সব ফুল আমরা বারান্দাও রাখতে পারি না। কিছু ফুল আছে যেটির জন্য বড় টব দরকার হয়, কিছু ফুল আছে যেটি আমরা ছোট টবেও লাগাতে পারি। গাঁদা, ডালিয়া, সূর্যমুখী এই ফুলগুলো আমরা নার্সারি থেকে নেয়ার পর 10 থেকে 12 ইঞ্চি টবে লাগানোর চেষ্টা করব এবং যাতে পর্যাপ্ত রোদ পায় এরকম জায়গায় আমরা এই ফুলগুলো রাখার চেষ্টা করব। পাশাপাশি পিটুনিয়া, পানসি, অ্যাস্টার, জিনিয়া, সিলভিয়া, ডায়ান্থাস এই ফুলগুলো আমরা চাইলে ছোট টবেও লাগাতে পারি। 6 ইঞ্চি 8 ইঞ্চি টবেও আমরা লাগাতে পারি এবং এগুলো আমরা চাইলে বারান্দাতে গ্রিলের পাশে ঝুলিয়েও রাখতে পারি। শীতের ফুলের বেশি যত্ন করতে যেয়ে আমরা অনেক সময় ফুলের উপর পানি দিয়ে ফেলি, পাতার উপর পানি দিয়ে ফেলি। সেটি না করা, গাছের গোড়ায় পানি ঢালা এবং বেশি পরিমাণ পানি গাছের গোড়ায় যাতে জমে না থাকে সেই চেষ্টাটুকু করা। পাশাপাশি খাবার দেওয়ার ক্ষেত্রেও সচেতন হওয়া, যেহেতু নার্সারিগুলো ফুল তৈরি করার সময় চারা তৈরির সময় মোটামুটি পরিমিত খাবার দিয়েই চারাগুলো তৈরি করে। আমরা চাইলে মোটামুটি 2-3 মাস এগুলোকে এভাবেই রাখতে পারি। পাশাপাশি সম্ভব হলে গাছের গোড়ায় কিছুটা খোলের পানি দিলে অনেক ভালো ফুল পাওয়া যায়। ভিউয়ার্স, সারা প্রেজেন্টস
ভিউয়ার্স, লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরো অনেক খবরাখবর নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।